নমস্কার বন্ধুরা, কেরালার সবুজ পাহাড়, চা বাগানের অপার সৌন্দর্য আর মেঘে ঢাকা মনোরম প্রকৃতি, এই সবকিছুর খোঁজে আমরা চলে এসেছি ওয়েনাদে। মাত্র 1 রাত 2 দিনের এই ছোট্ট ট্রিপে আমাদের ঠিকানা ছিল একটি সুন্দর টি গার্ডেন রিসর্ট। প্রকৃতির মাঝে শান্ত সময় কাটানোর পাশাপাশি এই ব্লগে আপনাদের দেখাবো ইতিহাস আর রহস্যে ঘেরা এডাক্কাল কেভ আর কেরালার আদিবাসী সংস্কৃতির অনন্য পরিচয় বহনকারী এন উরু। তাহলে চলুন শুরু করা যাক আমাদের ওয়েনাদ ভ্রমণের এক সুন্দর গল্প। আমরা এই জার্নিটা ব্যাঙ্গালোর থেকে ভায়া মাইসুর, তারপর বান্দিপুর হয়ে একেবারে সিধে ওয়েনাড চলে যাচ্ছি। আর ব্যাঙ্গালোর থেকে একদম ভোর 4টে নাগাদ আমরা রওনা দিয়েছি ওয়েনাড, আর মাইসুর এক্সপ্রেস হয়ে সোজা চলে যাব মাইসুর। আর এই মাইসুর এক্সপ্রেস হয়ে তৈরি হওয়ার জন্য একটা যাতায়াতের দারুণ সুবিধা হয়েছে, কারণ ব্যাঙ্গালোর থেকে ড্রাইভ করে মাত্র 2 ঘন্টার মধ্যেই খুব ইজিলি মাইসুর পৌঁছে যাওয়া যায়। ফাইনালি আমরা এবার ব্রেকফাস্ট সেরে নেবো। তো আমরা এখন একটা জায়গায় দাঁড়িয়েছি, এই জায়গাটার নাম হচ্ছে নঞ্জানা গুদু। আর এই যে পেছনে যে ব্রেকফাস্টের রেস্টুরেন্ট দেখতে পাচ্ছেন, এটার নাম হচ্ছে নবমী উডুপি উপহারা। একটা বিশাল বড় নাম। দেখি ব্রেকফাস্টে কি অর্ডার দেওয়া যায় সেটা শেয়ার করছি। এদিকে আমার 2 বন্ধু মৌনিশা আর মিলন রাভা ইডলি আর পোঙ্গল ভোজন শুরু করে দিয়েছে, আর এদিকে আমার জন্য চলে এসেছে চাউ চাউ ভাত, আর আমার ওয়াইফের জন্য এদিকে ইডলি সাম্বার চাটনি। নঞ্জানাগুদুর ওই হোটেলে আমরা ব্রেকফাস্ট সারার পর মাইসোর উটি রোডেই পড়বে হোটেল আমরাবাতি। তো এখানে আমরা একটু টি ব্রেকের জন্য দাঁড়িয়েছিলাম। মাইসোর থেকে বান্দিপুর যাওয়ার পথে একটা জায়গা পড়বে যার নাম হচ্ছে গুন্ডলুপেট। এবার গুন্ডলুপেট থেকে বান্দিপুর যাওয়ার পথে রাস্তার দুধারে দেখবেন অনেক সানফ্লাওয়ার ফিল্ড আছে। তো আমরা এরকমই একটা সানফ্লাওয়ার ফিল্ডে যাচ্ছি। বাহ, অপূর্ব লাগছে। মানে এই সূর্যমুখীর ক্ষেত আমার পাশে হয়ে রয়েছে, একদম কাছ থেকে দেখতে পাচ্ছি। একটা দারুণ সৌভাগ্য এটা। এই মুহূর্তে সূর্যমুখীর ক্ষেতের একেবারে মাঝখানে আছি। এই যে দেখতে পাচ্ছেন চারিদিকে একদম ফুল হয়ে রয়েছে। এটা একটা দারুণ অভিজ্ঞতা হলো আজ। এখন আমরা প্রবেশ করেছি বান্দিপুরের মনোমুগ্ধকর অরণ্য পথে। রাস্তার দুপাশে ঘন সবুজ বন, উঁচু গাছের সারি আর প্রকৃতির অপার সৌন্দর্য আমাদের যাত্রাকে করে তুলেছে আরো এক বিশেষ। এই বান্দিপুর ফরেস্ট ভারতের অন্যতম ন্যাশনাল পার্কগুলোর মধ্যে একটা, আর যা নীলগিরি বায়ো রিজার্ভের একটা অংশ এবং বন্য প্রাণের জন্য অবশ্যই সুপরিচিত। গাড়ি ধীরে ধীরে এগিয়ে চলেছে বনের পথ ধরে, আর ভাগ্য ভালো থাকলে রাস্তার ধারে দেখা মিলতে পারে হরিণ, ময়ূর বা বুনো হাতির। সেই সৌভাগ্যটা হয়েছিল যদিও, তবে রানিং গাড়িতে জঙ্গলের ভিতরে বসে থাকা ময়ূরের ভিডিও নেওয়া পসিবল ছিল না। জানলার বাইরে তাকিয়ে বন্দিপুরের অপূর্ব সৌন্দর্য উপভোগ করতে করতে আমরা এগিয়ে চললাম। এই জায়গাটার নাম হচ্ছে সুলতান বাথেরি। পরবর্তী ডেস্টিনেশনে যাবার আগে আমরা এই লোকেশনে একটু শর্ট টি ব্রেকের জন্য দাঁড়িয়েছিলাম। দারুণ। একটা ছোট্ট টি ব্রেকের পর আমরা সবুজে ঘেরা মনোরম প্রকৃতি দেখতে দেখতে আবার এগিয়ে চললাম নেক্সট ডেস্টিনেশন এরাক্কাল কেভ। একবার ঢোকার মুখেই সেই উইকেন্ডের ট্রাফিক জ্যাম স্টার্ট হলো আর কি। এরাক্কাল কেভের কাছে আমরা অলরেডি চলে এসেছি। এই যে পার্কিং এরিয়া, এখানে অনেকগুলো পার্কিং এরিয়া রয়েছে। পার্কিং 1, 2, 3, 4, 8 অনেকগুলো রয়েছে। 50 টাকা করে পার কার। এবার আমরা একদম কেভের দিকে এগিয়ে যাব। Sinking in, I know this feels right. Catching a breeze, love moving through me. আর এই ওয়েনাডে এসে এরাক্কাল কেভ না দেখলে ট্রিপটা হয়তো অসম্পূর্ণ থেকেই যেত। তাই আমরা চলে এসেছি সেই বিখ্যাত এরাক্কাল কেভ দেখতেই। আর একটা কথা বলে রাখি, এই এরাক্কাল কেভ মানে গুয়াহাটা পর্যন্ত পৌঁছাতে কিন্তু অনেকটা ট্রেকিং করে যেতে হয়। আর সেই ট্রেকিং এর সময় চারপাশে পাহাড়ি দৃশ্য ছিল সত্যি উপভোগ করার মতো। পুরো একদম গাছ পাকা কাঁঠাল, বাদরগুলো বেশ বার করে করে খাচ্ছে। দারুণ এটা। প্লাস্টিক জিনিস নিয়ে চলাফেরা করার একটু বিধিনিষেধ আছে আর কি। আর এরাক্কাল কেভে ঢুকতে গেলে জনপ্রতি 50 টাকা টিকিট কেটে ঢুকতে হবে। উইকেন্ডের এক বিশাল লাইন পড়েছে। তো ফাইনালি আমরা টিকিট কেটে ভেতরে ঢুকবো।
ফাইনালি এই ভিউ পয়েন্টটায় এলাম, আর এখান থেকে আশেপাশের পাহাড় আর সবুজ প্রকৃতির সৌন্দর্য একেবারেই বাড়তি বোনাস। ফাইনালি আমরা চলে এলাম একদম এরাক্কাল কেভের একদম এই ভেতরে। আর এই গুহার দেওয়ালে রয়েছে হাজার হাজার বছরের পুরানো খোদাই, যা প্রাচীন মানুষের জীবন ও সংস্কৃতির গল্প বলে। ইতিহাস প্রেমী হন বা না হন, তবে এই জায়গার রহস্যময় পরিবেশ আপনাকে অবশ্যই মুগ্ধ করবে। এবার এরাক্কাল কেভে একটা সুন্দর অভিজ্ঞতার পর আমরা ধীরে ধীরে নিচের দিকে নেমে যাব। নিচে এরকম অনেকগুলো দোকান আছে, চাইলে আমরা এখানকার লোকাল প্রোডাক্ট যেমন চিপস, বিভিন্ন সোভেনিয়ার স্টোরস আছে, এগুলো আপনারা দেখতে পারেন। ওয়াইনাড যাবার পথে এই রাস্তায় পড়বে কপার কিচেন রেস্টুরেন্ট, আর এখানের স্পেশাল ফালু ট্রাই করে কিন্তু আমাদের বেশ ভালোই লাগলো। রাস্তায় যাওয়ার পথে এমনই অনেক বেশ কিছু শর্ট ব্রেক নিয়েছি আমরা। আমাদের হোটেলটা মূলত ওয়েনাদের ভাইতিরিতে। আমাদের ওয়ানাদ পৌঁছাতে প্রায় 8টা বেজে গেছিল। তারপর রাস্তায় তো ট্রাফিক জ্যাম লেগেই আছে। হোটেলটা অনেক সরু গলির ভেতরে রয়েছে, তাই আমি আগে থেকে নেমে দেখে এসেছিলাম এই লোকেশনটা। তারপর মিলন এই যে গাড়ি চালিয়ে ঢুকছে, সারাদিন অনেকটা রাস্তা ড্রাইভ করেছে ও, নতুন হাত তার উপর নতুন গাড়ি, তাই আজ ওর একটা দারুণ এক্সপিরিয়েন্স হলো। বাইরের পরিবেশ থেকে অবশ্যই বুঝতে পারছেন যে রিসোর্টে পৌঁছাতে অনেকটাই লেট হয়ে গেছে আমাদের। একেবারে ঘন অন্ধকার চারিদিকে। এই আমি ভেতরে ঢুকছি, তবে বাইরের সিনটা আমি কালকে দেখাচ্ছি, কারণ যেহেতু এই মুহূর্তে অন্ধকার। বাও, এটা একটা দারুণ জায়গা। টেবিল আবার চেয়ার, ওদিকে তো দেখছি আবার কিচেনও আছে। আবার ওটা কি ফ্রিজ, ওয়াও, অ্যাকোয়াগার্ড, দারুণ সেট আপ। এবার আমি রুমের ভেতরে ঢুকছি। ওয়াও, অসাধারণ। এই যে এসি, টিভিও আছে এদিকে। আচ্ছা, একটা ছোট আলমিরা দেওয়া হয়েছে। বাথরুমটা দেখি, বাথরুম বেসিন একদম পরিষ্কার পরিচ্ছন্ন, বাহ দারুণ। তো এই ছিল একটা ভিলা হাউস। অ্যাকচুয়ালি আমি এই রুমটা দেখালাম, আর সেম রুম এক্স্যাক্টলি এদিকেও আছে। এপাশ ওপাশ দুটো রুম একটা ভিলায়, দারুণ জায়গা। এই হচ্ছে সোফা, একটু সোফায় বসে রেস্ট নিয়ে আপাতত। এগুলো অর্ডার দিয়েছিলাম, সাথে কোল্ড ড্রিঙ্কসও এনেছিলাম বাইরে থেকে, তন্দুরি চিকেন আর গ্রিন স্যালাড। একদম কম পরিমাণ দিয়েছে, জঘন্য সার্ভিস। বাইরের একটা অন্য রেস্টুরেন্ট থেকে এখানে রুম সার্ভিস ছিল, 50 টাকা ডেলিভারি চার্জ নিয়েছিল। আর দুর্ভাগ্যের বিষয়, কি করা যাবে, দাম অনুসারে পরিমাণ কিন্তু খুবই কম ছিল। যাই হোক, জলদি ডিনার সাটিয়ে এবার দেখা হচ্ছে পরের দিন সকালে। সুপ্রভাত বন্ধুরা, এখন সকাল 6:15 বাজে এই মুহূর্তে। আর চারিদিকের ভিউটা মানে অসাধারণ লাগছে, কারণ একদম চারিদিক নিস্তব্ধ, আর শুধুমাত্র পাখিদের একটু কিচিরমিচির শব্দ আসছে, এইটুকুই। এই হচ্ছে উল্টো দিকের ভিউটা। আমি ক্যামেরা উল্টো করছি, তাহলে আরও সুন্দর আসবে। আচ্ছা, এই হচ্ছে রিসর্টের ভিলা, আর তার উল্টো দিকে হচ্ছে একটা অসাধারণ ভিউ। দূরের এই পাহাড়টা মানে দুর্দান্ত লাগছে এক কথায়। তার কাছের পাহাড়টা একটু ছোট। দারুণ ভিউ। এই যে এঁচড় ঝুলছে, পেকে কাঁঠাল হবে। এই যে আমাদের কমপ্লিমেন্টারি ব্রেকফাস্ট এসে গেছে। এখানে আছে ধোসা, 4 জনের ধোসা আছে। আর এখানে একসাথে আমাদের
চাটনি আর এখানে 4 কাপ চা দেওয়া হয়েছে। তবে এই ধোসা ছাড়াও আরও কিছু ব্রেকফাস্ট মেনু ছিল, কিন্তু খুব বেশি মেনু নয়, পারফেক্ট মেনু নয়। যেটা পার্টিকুলার অর্ডার করবেন আপনাকে ওটাই অর্ডার করতে হবে। আমরা ধোসা দিয়েছিলাম, তাই ধোসাই এসেছে। তো এটা ছাড়াও আরও মেনু আছে, যেমন ইডলি, সাম্বার, তাছাড়া এখানের লোকাল ইডিয়াপ্পাম, চানা কারি, এইসব। কালকে ঢুকতে ঢুকতে একদম অন্ধকার হয়ে গেছিলো, যার জন্য বাইরের ভিউটা আমি সেই মুহূর্তে দেখাতে পারিনি। তো এখন সকাল 9টা বাজে এই মুহূর্তে, আর ভিউটা দেখুন চারদিকে। নিচে একটা রাস্তা নেমে যাচ্ছে, ওইদিকেও একটা কটেজ আছে, আর এইদিকে চা বাগান, বিশাল বড় একটা কি বলবো টি গার্ডেন, আর ওইদিকেও কটেজ আছে। এগুলো সব উডেন কটেজ, এইদিকে একটা আর এইদিকে একটা আছে। তো আমার পেছনেই একটা কটেজ দেখতে পাচ্ছেন। এগুলো নেওয়ার খুব ইচ্ছা ছিল, কারণ আমরা একটা সাডেন প্ল্যান যেহেতু করেছি, তাই বুকিং একদম ফুল ছিল, পাইনি। আর কি করা যাবে, কিন্তু পুরো ওই যে টি গার্ডেন, তারই আশেপাশে ছোট ছোট এই কটেজ, 2-3টে করে রুম, মানে একদম বেশি ভিড়ভাড়টা নেই, নিস্তব্ধ, নির্জন, আর সঙ্গে এই দারুণ ভিউ। তো বন্ধুরা, এই মুহূর্তে আমি একেবারে চা বাগানের ভেতরে চলে এসেছি। এখান থেকে একটা দুর্দান্ত ভিউ, মানে ওইদিকে যে কটেজগুলো আছে, তো ওই কটেজ থেকে মানে জানলা খুললেই বা দরজা খুললেই একেবারে টি প্ল্যান্টেশন ভিউ, একটা দারুণ ভিউ পাওয়া যায় আর কি। তো বুকিং অ্যাভেলেবেল না থাকার জন্য এই রুমগুলো পাইনি। এনিওয়েজ, আমরা যে রুমটা পেয়েছি সেটা আমরা পরের ক্লিপে দেখাচ্ছি। তো এই হচ্ছে টি প্ল্যান্টেশন আমার চারিদিকে, আর পাহাড়ের ঢাল বরাবর একদম নিচ পর্যন্ত চলে গেছে। এটা একটা অসাধারণ অভিজ্ঞতা হলো আজ। আমরা এখন চলে এসেছি লাক্কিডি ভিউ পয়েন্ট, আর এই ভিউ পয়েন্ট থেকে আমার পেছন দিকে এক মনোরম সুন্দর দৃশ্য। হোটেলে দেওয়া কমপ্লিমেন্টারি ব্রেকফাস্ট আমাদের ঠিক পোষায়নি বলে আমরা ব্রেকফাস্টের সেকেন্ড ইনিংস খেলতে চলে এলাম পাশেই আন্না ভবন পিওর ভেজ রেস্টুরেন্টে। এটা লাক্কিডি ভিউ পয়েন্ট যাওয়ার পথেই রাস্তায় পড়বে। আর এখানে আমরা অর্ডার দিয়েছিলাম নর্মাল একটা প্লেন ধোসা আর চাউ চাউ ভাত, আর সঙ্গে ছিল 2 গ্লাস মিন্ট লাইম সোডা। আমাদের এই লাক্কিডি ভিউ পয়েন্ট দেখার পর আর এই ভোজন পর্ব সারার পর আমাদের পরবর্তী গন্তব্য হচ্ছে এন ওরু। এই হচ্ছে এনওরুর টিকিট কাউন্টার, আর তার পাশেই রয়েছে টিকিট কাউন্টারে টিকিট কাটার পর টোকেন কাউন্টার। আর স্ক্রিনে তুলে ধরলাম এখানকার এন্ট্রি চার্জেস আর শাটল সার্ভিস চার্জেস, কিছু জেনারেল ইনস্ট্রাকশন আর সেফটি গাইডলাইন্স। টোকেনের নাম্বার ওয়াইজ পরপর জিপে প্যাসেঞ্জার তোলা হচ্ছে। আর উইকেন্ড বলে একটা জমজমাট ভিড় তো অবশ্যই ছিল। পাশেই আবার একটা জায়গায় দেখছি বাঙ্গি জাম্পিং হচ্ছে, তাও আবার ক্রেনে করে চড়িয়ে, মানে সেফটি প্রোটোকল যে মানা হয় না সেটা এখানে স্পষ্ট আর কি। অনেকটা সময় অপেক্ষা করার পর আমাদের টোকেন নাম্বার অনুসারে জিপটা আমরা ফাইনালি পেলাম। এই যে জিপে করে আমরা এই মুহূর্তে চলে এসেছি এন ওরু। এখনো ঢুকিনি, একটু পর ঢুকবো। তার আগে কিছু প্রাকৃতিক দৃশ্য উপভোগ করছি। এই যে অসাধারণ, এইদিকে আবার হালকা মেঘলা, দুর্দান্ত লাগছে। এখন আমরা এসে পৌঁছেছি এন ওরুতে। মালায়ালামে এন ওরু শব্দের অর্থ হলো আমার গ্রাম। সবুজে পাহাড় ঘেরা এই জায়গাটা শুধু দেখার জন্যই নয়, ওয়ায়নাদের আদিবাসী সংস্কৃতিকে কাছ থেকে জানার জন্য একটা দারুণ অভিজ্ঞতা। একদম দূরেই দেখা যাচ্ছে এন ওরু ট্রাইবাল ভিলেজ। আমরা এই রাস্তা দিয়ে হেঁটে হেঁটে একদম ওই দিকটা যাব, তারপর কিছু ভিডিও ফুটেজ আপনাদের সাথে শেয়ার করছি। এখন আমরা চলে এসেছি ট্রাইবাল মার্কেট।
আর এই জায়গাটা জুড়ে এই মার্কেটটা রয়েছে, দেখি এখানে কি পাওয়া যায় না পাওয়া যায় সেটা আপনাদের সাথে শেয়ার করছি। আমরা এই পিওর কোকোনাট অয়েলটা নিলাম, 210 ml এর কোকোনাট অয়েল, 120 টাকা নিল। এবার এটা বাড়িতে গিয়ে ইউজ করবো, তাহলেই বোঝা যাবে কীরকম অরিজিনাল না অন্য কিছু। লাইম শরবত নিয়েছি আর কোকোনাট, একটু রিফ্রেশ হয়ে যাই। বাহ, দারুণ বানিয়েছে। তো এটা ফিনিশ করে আমরা সামনের দিকে একটু এগোই। Enak, kayaknya nanti apa? আমরা তখন পাহাড়ের একদম ওই দিকটা করে দাঁড়িয়েছিলাম, এখন একেবারে এই জায়গায় চলে এসেছি। এই যে ট্রাইবাল ভিলেজের মাঝে আমরা দাঁড়িয়ে আছি, আর দূর দূরে পাহাড়গুলো দেখা যাচ্ছে। একটু আগেই অনেক রোদ ছিল, এখন দেখছি পাহাড়ের ঢাল বরাবর এই মেঘগুলো ওপরের দিকে উঠছে আস্তে আস্তে। একটা দারুণ দৃশ্যের সাক্ষী হলাম আজ। বাহ, ভেতরটা খুব সুন্দর, দারুণ একটা ছাউনি দেয়া। আর এখানে কিছু ফটোগ্রাফস আছে, যেখানে ট্রাইবাল ড্যান্স আর ট্র্যাডিশনাল মিউজিকস এগুলো নিয়ে কিছু বিস্তারিত বর্ণনা আছে। আর এখানে কিছু মিউজিক্যাল ইনস্ট্রুমেন্ট যেগুলো ওনারা ব্যবহার করে থাকেন, যেমন সামনের দিকে এটা দেখা, এইটার নাম হচ্ছে চেন্ডা, বাজানো এক ধরনের ঢাক আর কি, ঢাক 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 ঢাক। এগুলো নানান রকম ইনস্ট্রুমেন্ট, মানে সবই এক ধরনের ঢাক টাইপের, কি বলবো আর, প্রত্যেকটার আলাদা আলাদা নাম। দাবুল, জডুমারা, এবার হঠাৎ করে চারিদিকটা এবার মেঘে ঢেকে গেল। এটাও একটা দারুণ দৃশ্য। শুরু থেকে শেষ পর্যন্ত জার্নিটা কিন্তু সত্যি উপভোগ করার মতো ছিল। এবার আমরা ওয়েট করছি জিপের জন্য, তবে আমাদের এখানেও টোকেনের জন্য জিপের অপেক্ষায় থাকতে হবে। উড়ু থেকে জিপে করে নামার পর আমরা সঙ্গে সঙ্গে আমাদের গাড়িতে ঢুকে গেছি, কারণ মাঝ রাস্তায় আবার বৃষ্টি শুরু হয়ে গেছিল। সারাদিন জুড়ে একটা দারুণ ওয়েদারের সাক্ষী হলাম আমরা, কখনো চড়া রোদ, কখনো মেঘলা, ঠান্ডা হাওয়া বইছে, আবার এখন বৃষ্টি। ফেরার পথে ওয়েনাদের পূর্বে আনন্দ ভবন নামে এই পিওর ভেজ রেস্টুরেন্ট, ভেজ পোলাও। তো 1 রাত 2 দিন ব্যাপী ভ্রমণের পর এবার আমাদের ফিরে যাওয়ার পালা। ভিডিও শেষ করলাম, আর সবাই খুব ভালো থাকবেন। আবার দেখা হবে পরবর্তী ব্লগে।